বেল বা জামিন এই বিষয়টা তো আপনারা সবাই জানেন, কিন্তু আপনি কি জানেন এই বেল বা জামিন কয় প্রকার হয়ে থাকে ও কি কি? আজকে বলবো এই ভিডিওতে। সো হ্যালো গাইস, ইটস মি তানভীর ফ্রম এন্ট্রি অ্যাডভাইজার। এই বেল মূলত 5 প্রকার হয়ে থাকে। সো ফার্স্ট ইজ জেনারেল বেল, সেকেন্ড ইজ নন বেলেবল অফেন্স, অ্যান্ড থার্ড ইজ অ্যান্টিসিপেটরি বেল, অ্যান্ড ফোর্থ ইজ ডিফল্ট বেল, ফিফথ ইজ ইন্টারিম বেল। সো ফার্স্ট ইজ রেগুলার বেল। রেগুলার বেল মানে হচ্ছে পুলিশ কাস্টাডি থেকে নিজের জামিন করিয়ে নেওয়া। সেকশন 478 অফ বিএনএসএস এই বিষয়ে ডিটেলে ডিসকাস করা আছে। বেসিক্যালি এটা হয়ে থাকে পুলিশ অ্যারেস্ট করার পর আপনি পুলিশ স্টেশনে গিয়ে আপনার জামিন করিয়ে নিলেন, এটা হয়ে থাকে রেগুলার বেল। এই বেলটা সব অফেন্সের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হয় না। সেকেন্ড ইজ নন বেলেবল অফেন্স। নন বেলেবল অফেন্স ইজ ভেরি ডেঞ্জারাস, বিকজ অন্যান্য যে বেলগুলো আছে সেগুলোর জন্য যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে আপনি পেয়ে যেতে পারেন, কিন্তু এই নন বেলেবল অফেন্স থেকে বেল পাওয়া খুব মুশকিল। যেমন মার্ডার, ডকাইটি, এইগুলো সব নন বেলেবল অফেন্সের মধ্যেই পড়ে। থার্ড ইজ অ্যান্টিসিপেটরি বেল, অ্যান্ড ইট ইজ মাই ফেভারিট, কেননা অন্যান্য যে বেলগুলো আছে সেগুলো পাওয়া যায় অ্যারেস্টের পর, আর এই যে বেলটা আপনি পেতে পারেন অ্যারেস্টের আগে। এই অ্যান্টিসিপেটরি বেল সব ক্ষেত্রে অ্যাপ্লিকেবল না, কিন্তু যেই যেই ক্ষেত্রে অ্যাপ্লিকেবল সেগুলো কিন্তু। সো ফোর্থ ইজ স্ট্যাটিউটারি বেল। স্ট্যাটিউটারি বেলকে আমরা ডিফল্ট বেলও বলতে পারি, কেননা যখন কোনো অ্যাকিউজড পুলিশ কাস্টাডির মধ্যে থাকবে তখন ইনভেস্টিগেশনের চার্জশিট 60 বা 90 দিনের মধ্যে জমা করতে হবে। যদি পুলিশ এটা করতে অক্ষম হয়ে যায় বা জমা করতে না পারে চার্জশিট, তাহলে সেই অ্যাকিউজড বেল পেয়ে যাবে। লাস্ট ইজ ইন্টারিম বেল। ইন্টারিম বেল হচ্ছে টেম্পোরারি রিলিভ ফ্রম পুলিশ কাস্টাডি। এমন কিছু কিছু ইম্পর্টেন্ট জিনিস রয়ে যায় যেগুলো আপনার আগে থেকে ফিক্সড রয়েছে, কিন্তু আপনি এখন জেলেতে বা পুলিশ কাস্টাডির মধ্যে রয়েছেন, তখন পুলিশ কাস্টাডি বা জেল থেকে আপনাকে টেম্পোরারি রিলিফ দেওয়া হয় আপনার সেই কাজটাকে সম্পূর্ণ করার জন্য। এটা হচ্ছে ইন্টারিম বেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আই হোপ আপনাদের সবাইকে আমি বেলটা খুব ভালোভাবে বোঝাতে পেরেছি।